আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, অনেক আল্লাহর রহমতে ওর বাঁচে আছি, এটাই বল। কারণ জীবনে অনেক কিছু আসবে, অনেক কিছু যাবে, বাট নিজেকে শক্ত রাখতে হবে। যাক, আমাদের ফ্যামিলিও প্রায় মোটামুটি দেখতেছি শক্ত হয়েছে। নো টেনশন, জীবনে অনেক কিছু আসবে, অনেক কিছু যাবে। আর সকাল সকাল উঠে গোসল করে ফেলছি। এখন বাজতেছে 8:35। তো 9টা, আবার 9টার একটু পরে যাব কলেজে। তারপরে মনের ভিতরে একটা কষ্ট আছে যে আমাদের দোকানটা কেন যে ভেঙে ফেলবে, কারণ রাস্তায় এটা তো এতটুকু লাগবে না, বাট দোকানটা ভেঙে ফেলবে। তো আর কি, আজকে আবার ইংলিশ দ্বিতীয় পরীক্ষা, যদিও আমার কাছে বই নেই, তাও যে পরীক্ষা দিয়ে আসতে হবে। ইনশাআল্লাহ সামনের মাস থেকে ভালো করে আমি পড়ালেখা শুরু করে দিব ফাইনাল পরীক্ষার জন্য, কারণ ফাইনালে পাস না করলে আবার উঠে হবে না, ফাইনালে পাস করতে হলে উঠতে হবে। তো এটাই আর কি। তো আজকের নাস্তা হতেছে আপনার চিতল পিঠা। যদিও নষ্ট হয়েছে কয়েকটা, কারণ নতুন ইয়ে আর কি। কলেজে কারেন্ট পরীক্ষা আছে, 9টা 10 বাজছে, 10টা বাজে পরীক্ষা, এখন চলে যেতেছে আগে বাজে। ওকে, বাই। বাস থেকে চলে এসেছি, যেতেছি ছাদে। এখন বাসা দেখে অনেক একটা ফটটা নিয়ে যেতেছি। আর রাস্তার সাইডে অনেক দোকানে খুলে ফেলছে এখন নামা বাজার। ও সাইন তো টেনে দিচ্ছে, কয় কোন দিন আবার সাথে মিলি চা খাইতে অনেক টেনে দিচ্ছে, গন ভাঙিয়ে দেবো, কষ্ট লাগে, কী করার। খোলা শুরু করে দিচ্ছে, বেড়ে গেছে। তো এখন আমি যেখানে আছি এটাও ভাঙিয়ে ফেলবো আর কি। রয়েছি আরে অনিয়ে লাগবে আর কি, শ্রেণী আর স্টুডেন্ট শ্রেণী, উপরের যে সিলিং আছে এটা খুলতাম। এখানে টাইলস এগুলো খুলতেছে, কেবলেরও টাইলস বলে এগুলো, ডেকোরেশনের এগুলো। তো এগুলো খুলবে এখন সবগুলো। মানে আস্তে আস্তে দোকানটাকে বসে নিতেছি, যত পারতেছি নিতেছি হাতে করে, যেমনি হারি এমনি বাসালে যেতেছি নিচতলায় ফ্ল্যাটের মধ্যে। এখন আর কী করবো, আর কোনো নেই, আমাদের করা কিছু নেই, লস যেতে হয়েছে হবে। পুরো দিন সকালবেলা তো পরীক্ষা দিয়ে এসেছি, হাতটা ব্যথা দিয়েছি, এখন আবার গ্যাসের বোতল দিয়ে নিয়েছি। এখন কাজ করতে হবে, এখন করা কিছু নেই, হয়ে যায় এগুলো 2-3 দিন পরে, কষ্ট লাগতেছে। এখন সন্ধ্যা নাস্তা নিতে চলে আসছি হোটেলে আবার। তো এখন আর কি দূর কি এগুলা হলা দিয়ে হালে দিতেছি, ময়লা টয়লা যেগুলো আছে নেই, অনেক ময়লা তো বাসাত নেই কিরকম দুলে যতগুলো, তো এখন এখানে পরিষেবা দিতেছি। দোকানে আসলে মাঝে মাঝে এখানে সহজ জায়গা দোকানে বসে থাকি, তো সহজ জায়গার পাশে আসি বসছি আজকে, আর কবে আসি আসি। আর আসছি বাসায়, প্রেস্টে শুয়েছি ভালো মতো, এমনি হাত ধুয়েছি, মাথা টাথা চুলটা ঠিক করছি, মানে পুরো সিলিংগুলো করছি যে মানে ময়লা টয়লা সব মানে পুড়ে গেছে পুরো শরীর। এখন একটু পরিষ্কার টরিষ্কার একটু ইজি লাগতেছে, বাতও হয়েছে এখন। তো এখন শুভ আর কি। আর আর 2 দিন, মানে আর 2 দিন পরে ভাঙিয়ে দেবো দোকান, কষ্ট লাগতেছে, করার কিছু নেই।
এখন দোকান ভাঙার পরে দেখা যাবে কি হয়। উনি টিয়ে যেগুলো আছে মাল সামানা যদি পারে কিছু তারপর দিয়ে বেচবো আর কি। মানে জায়গাটা মানে রাখার জন্য দখল দখল করে রাখার জন্য 30 লাখ টাকা দিছি, 6 বছর 7 বছর হয়েছে মাত্র জায়গার। এখন যে তাড়াতাড়ি চলে যাবে না কেমন কি, যদি সরকারি কাজে না লাগে তাহলে আমরা আবার ইনশাল্লাহ যদি আল্লাহ রাখে 2-3 বছর পরে আবার হয়তো বা দোকান বানাবো। আর বাজারে কোনো দোকানে খালি নিজে অনেক কিছু রাখবো। আমাদের তাক 2টা আছে, 3টা আছে, এগুলা বলতেছে বাসার সামনে রাখবে বা অন্য কোথাও যদি পায় এদিক সেদিক আবাসনের মধ্যে কোথাও রাখি দেবে আর কি, করার কিছু নেই। বাসার সবাই একটু ভালোই কষ্টে আছে যে আমাদের দোকানটা চলে যাবে। মামা তো বলতেছে তুমি যে সকালে দোকান খুলতে যাই কান্না করে দিছে দোকান খোলার পরে। সবাই আবেগ একটা, এটা কি বলবো কীভাবে আপনাদের বুঝাবো, এটা একটা ফিল যেটা আপনাদেরকে ডিসক্রাইব করা যাবে না। তো আর কি, এখন শুভ আজকে ব্লগটা দেখার জন্য ধন্যবাদ। আর এখন ব্লগ এত বেশি বানাইতে পারতেছি এটা ঝামেলা থাকতেছি, এটা সেটা আনতেছি, দোকানে গোছাইতেছি, কাজ করতেছি, এই কারণে একটু ব্লগ কম করতেছি, কিছু মনে করবেন না। আর নতুন চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে দিবেন, কারণ নতুন চ্যানেলটা আমার আমি চাইতেছি এই চ্যানেলটা দিয়ে অনেক কিছু করার জন্য। সবাই সাপোর্ট করবেন, জীবনে যদি পারে কিছু বড় কিছু হয়ে দেখাবো আপনাদেরকে। আজকে ভিডিওটা এক পর্যন্তই, দেখা হচ্ছে কালকে আবার। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।